হাই ফ্রেন্ডস, কম্পিউটার এডুকেশনাল চ্যানেলে আবারও আমরা চলে আসলাম আমাদের নেক্সট ভিডিও নিয়ে। তো আমরা আজকের ক্লাসে দেখব আমরা কিভাবে আমরা এক্সেলের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আমরা বোল্ড লিস্ট ইউজ করতে পেরেছি, তো মাইক্রোসফট এক্সেলও আমরা কিভাবে বোল্ড লিস্ট ইউজ করব, বা কোনো কাজে যদি আমাদের বোল্ড লিস্ট প্রয়োজন হয় তাহলে আমরা কিভাবে আমরা সেটা করব, সেই ক্লাসটাই আজকে আমরা এই ক্লাসে দেখব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি সবটা ভিডিও আপনারা দেখুন। অবশ্যই আপনারা একদম ইজিলি ভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলের মধ্যে বোল্ড লিস্ট ইউজ করতে পারবেন। তো ভিডিওটা শুরু থেকে আমি বলছি, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি সবটাই দেখবেন আপনারা। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর কোনো কোশ্চেন থাকলে আপনাদের কমেন্ট করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন যারা অন্যরা যাতে শিখতে পারে। আর এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো শুরু করি আজকের আমাদের ভিডিওটা। আমরা কি করব, আজকে আমরা শিখবো যে এক্সেলের মধ্যে কিভাবে বোল্ড লিস্ট ইউজ করা যায় এবং বোল্ড লিস্ট আমরা কিভাবে ইউজ করব। তো ফার্স্টে আমরা কি করব, আমরা এই যে নামটা আছে এই নামের শুরুতেই যদি আমরা কোনো বোল্ড লিস্ট ইউজ করতে চাই বা কোনো জায়গাতে যদি আমাদের বোল্ড লিস্ট প্রয়োজন হয়, তখন আমরা সেটা কিভাবে করব সেই প্রসেসটাই আজকে আমরা এখানে দেখব। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের ফার্স্ট যে অপশনটা আছে সেটাতে চলে যেতে হবে। তো এখানে আমরা কি করব, আমরা এখান থেকে একটা কলমস ফার্স্ট টাইম ক্রিয়েট করে নেব। আমরা এই ফরম্যাটটাকে নষ্ট করতে চাই না, আলাদা একটা কলমস ইউজ করে আমরা এই কলমসের মধ্যে আমরা বোল্ড লিস্টটা দেখাবো। তো তার জন্য আমরা একটা কলমস ক্রিয়েট করে নেব। তো সেটা কি করব, সেটা ফার্স্ট টাইম এখানে আমরা যে লেখাটার লেফট সাইডে আমার প্রয়োজন সেটা রাইট করে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইনসার্টে যাব, হোমে যাব, হোমে যাওয়ার পরে এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমার কি দরকার, ইনসার্ট শিট কলামস। তাহলে আমি একটা ব্ল্যাঙ্ক কলামস এখান থেকে তৈরি করে নিলাম। তো এখানে আমরা বোল্ড লিস্ট ইউজ করব। তো বোল্ড লিস্ট আমরা কিভাবে ইউজ করব সেটি আজকে আমরা এখানে দেখব। তো বোল্ড লিস্ট ইউজ করার জন্য আমার কি দরকার, ফার্স্ট টাইম আমার এখান থেকে ইনসার্টে চলে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে আমার যে সিম্বল নামে যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের অনেক রকমের বোল্ড লিস্ট অপশন চলে আসবে। তো সেটা থেকে আমরা খুঁজে বার করব যে এখানে বোল্ড লিস্ট আমাদের কোথায় আছে। ফার্স্ট টাইম এখানে আমাদের কিছু ইমোজি দেওয়া আছে, আমরা যদি কোনো ইমোজি ইউজ করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে ইমোজি ইউজ করতে পারবো। জি, আমি যদি এখানে ক্লিক করি অটোমেটিক কিন্তু আমার এখানে ইমোজি চলে আসে। যদি আমি কোনো এরো সিম্বল ইউজ করতে চাই তাহলে কিন্তু আমার এখানে অনেক এরো সিম্বল আছে, এখান থেকে আমি যেটা ইচ্ছা এটাই আমি ইউজ করতে পারি। যে এখানে প্রচুর এরো সিম্বল আছে, কোনো জায়গাতে যদি কোনো এরো সিম্বলের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে এরো সিম্বল ইউজ করতে পারি। যে সিম্বলটা আমার প্রয়োজন সেই সিম্বলটার মধ্যে আমি কি করব, এখানে গিয়ে মাউসে লেফটে পরপর দুইবার ক্লিক করব, অটোমেটিক কিন্তু আমার সিম্বলটা চলে আসবে। তারপরে এখানে আমাদের যে বোল্ড লিস্ট অপশনটা আছে সেই বোল্ড লিস্ট অপশনে আমরা চলে যাব। যাওয়ার পরে কিন্তু এখানে আমাদের প্রচুর বোল্ড লিস্ট অপশন আছে, সেখান থেকে আমরা যেটা ভালো লাগে আমরা সেটাকে এখান থেকে নিতে পারবো। যদি আমার এই বোল্ড লিস্ট অপশনটা ভালো লাগে তাহলে অবশ্যই আমরা এখানে মাউসে পরপর দুইবার ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমার বোল্ড লিস্ট অপশনটা চলে আসবে। তো এভাবে কিন্তু আমরা একটা পদ্ধতিতে কিন্তু আমরা বোল্ড লিস্ট ইউজ করতে পারি। যে এখানে আমি কোনো একটা আবার চলে গেলাম ইনসার্ট, তারপরে এখান থেকে যাওয়ার পরে আমার যে বোল্ড লিস্টটা প্রয়োজন সেটাতে আমি ডাবল ক্লিক করলাম, করার পরে কিন্তু আমার বোল্ড লিস্টটা চলে এসেছে। তো তারপরে কিন্তু আমরা এটারে এভাবে টান দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটার মধ্যে বোল্ড লিস্ট ইউজ করতে পারি। এখানে একটা ফর্মুলার মাধ্যমে সেই জিনিসটাকে দেখব। তো ফর্মুলার মাধ্যমে আমরা কিভাবে দেখব, তো সেটা হলো আমাদের কি ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা হলো ইকুয়াল টু লিখবো আমরা ফার্স্ট টাইম আমরা লিখবো ইকুয়াল টু লেখার পরে এখানে লিখবো CHAR। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার পরে এখান থেকে আমরা একটা নাম্বার লিখবো। নাম্বারটা কি 149 লেখার পরে আমরা এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করে নেব। ব্র্যাকেটটা ক্লোজ করার পরে আমরা এখানে একটা সিম্বল অ্যাড করব, এন্ড সিম্বল অ্যাড করার পরে আমরা এখানে ডাবল কোটেশন ইউজ করব। করার পরে একটা স্পেস আমরা ইউজ করব। স্পেসটা ইউজ করা এটাই কারণ আমি বোল্ড লিস্টের পরে একটা স্পেসের পরে আমি আমার লেখাটাকে স্টার্ট করতে চাই, তার জন্য আমরা এখানে একটা স্পেস ইউজ করলাম। তারপরে কি করব, আবার এখানে ডাবল ইনভার্টেড কমা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আবার এন্ড সিম্বলটাকে আমরা ইউজ করব। এন্ড সিম্বলটা ইউজ করার পরে যে লেখাটাকে আমি চাই বোল্ড লিস্টের পরে সেই লেখা যে কলামসটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব। তো সেটা আছে কি B4, তাহলে আমরা এখানে লিখব B
B4 যখনই আমরা B4 লিখবো, আমি একটু জুম করে দিই, দেখি জুম হয় কিনা। জুম হবে না। তো এখানে আমরা কি লিখলাম, ইজ ইকুয়াল টু CHAR ব্র্যাকেট 149 ব্র্যাকেট ক্লোজ এন্ড ডাবল কোটেশন, একটা স্পেস, তারপর আবার ডাবল কোটেশন এন্ড সিম্বল, এন্ড যে ঘরের লেখাটাকে আমি চাই সেই ঘরের কলামস এন্ড রোটাকে আমি সিলেক্ট করলাম। তারপরে যখন আমি এন্টার দেব তখন কিন্তু আমার সামনে কিন্তু অটোমেটিক একটা সিম্বল চলে এসেছে। এই যে আমি যদি প্রত্যেকটার মধ্যে চাই, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন অটোমেটিক কিন্তু আমার এখানে একটা সিম্বল চলে এসেছে। জাস্ট আমি যদি প্রত্যেকটা ঘরে যদি আমি চাই তাহলে কিন্তু আমি এখান থেকে কিন্তু সবটা করতে পারি। এই যে যদি আমি এই সংখ্যাটাকে একটু চেঞ্জ করে দেখি তাহলে কি আসে দেখি, 99 এন্টার, এরকম সিম্বল চলে আসবে। তাহলে আমরা এখান থেকে কিছু চেঞ্জ করে দেখতে পারি। আমার এরকম হ্যাশ সিম্বল চলে আসবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে আমি এটা এরকম চলে আসবে। এখান থেকে আমরা কিছু সংখ্যা চেঞ্জ করে আমরা কিন্তু এখানে এটার সামনে কিন্তু আমরা বোল্ড লিস্ট আনতে পারি। এরকম ভাবে আমরা যে বোল্ড লিস্টটা আমাদের প্রয়োজন সেই বোল্ড লিস্টটা কিন্তু আমরা এখান থেকে আনতে পারি। তো এভাবে কিন্তু আমরা বোল্ড লিস্ট আনতে পারি। তো আমরা বোল্ড লিস্ট এভাবে এনে রাখবো। বা আরেকটা সিস্টেম আছে, আমরা যদি আরেকটা সিস্টেমে আনতে চাই তাহলে আমরা কিভাবে আনবো, আমরা এই লেখার সামনে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে ইনসার্টে চলে যাব, সিম্বলে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি যে সিম্বলটা চাই ওই সিম্বলটাকে এখান থেকে আমি সিলেক্ট করে নেব। যেমন আমি এই সিম্বলটা এখান থেকে এই সিম্বলটা চাই বা অথবা এই সিম্বলটা চাই, তাহলে আমি এই সিম্বলটাতে পরপর ক্লিক করব, অটোমেটিক কিন্তু আমার একটা সিম্বল চলে আসবে। সেম ভাবে আমি পরেরটাতে যদি চাই তাহলে পরেরটাতে আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমি আবার এই সিম্বলটাতে ক্লিক করব, একটা স্পেস দেব। তো এভাবে কিন্তু আমরা বোল্ড লিস্টগুলি আনতে পারি। প্রত্যেকটা লেখার ফার্স্টে কিন্তু আমরা এইভাবে বোল্ড লিস্ট ইউজ করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেলে বোল্ড লিস্ট ইউজ করতে পারি। তো আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক করবেন, কারণ লাইক করলে কাজ করার উৎসাহ বাড়ে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওর সাথে।